তোরে যদি নতুন করে মুসলমানি না করাইছি। একজন নকশবন্দি নামে বক্তা আছে, কত বড় বেয়াদবে আমার নাম লয়। এ বড় আমার নাম লওয়ার আগে লঙ্গি খুললা উল্টাই আবার বিন্দিস, মেজাজ খারাপ করবি, সব খবর বাস করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে সুন্নি আলেম থেকে বের হয়ে কওমিপন্থী আলেম হয়েছেন মোতালেব হোসেন সালিহি। তিনি নকশবন্দি হুজুরের নিয়ে তিনি মন্তব্য করেছেন, নকশবন্দি হুজুর নাকি তিনি বেদাতের সংজ্ঞায় জানে না। তবে এই বিষয়ে নকশবন্দি হুজুর মুখ খুলেছেন, তিনি কঠিন প্রতিবাদ করেছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আগে মোতালেব হোসেন সালিহি সাহেব তিনি কি বলেছেন তার কথাগুলো আমরা শুনে আসি। এদের জগতে বিদাত কাকে বলে ওরা এই সংজ্ঞাই জানে না। একজন নকশবন্দি নামে বক্তা আছে, বুঝছেন, উনি বিদাতের সংজ্ঞা দেয়। জানেন কি কয়? উনি বিদাত কয় এই যে ফ্যান ঘুরে, এই যে বাতি ঘুরে, এগুলো তো বিদাত। বিশ্বাস করেন বিদাত কাকে বলে? তারিফি ইস্তিলাহি বা শরঈ তারিফ সম্পর্কে এদের কোনো পড়াশোনাই নাই। কথা বলেন না কেন? সেই কয় ফ্যান, বাতি, মাইক, এরপরে ফ্যান্ডেল, এগুলো নাকি বিদাত। আশ্চর্যের বিষয় হলো শরীয়তের বিদাত কোনটা ওরা শরঈ বিদাতের সংজ্ঞাই এখনো পড়ে নাই, জানেই না। দর্শক শ্রোতা, আপনারা শুনেছেন এবং কি দেখেছেন মোতালেব হোসেন সালিহি সাহেব তিনি নকশবন্দি হুজুরের নিয়ে কি বলেছেন। তবে নকশবন্দি হুজুর এর জবাব দিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে তার ভিডিওটি দেখে আসি, এবং কি আপনারা চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কত বড় বেয়াদবে আমার নাম লয়। এ বড় আমার নাম লওয়ার আগে লঙ্গি খুললা উল্টাই আবার বিন্দিস। নতুন করে দেড় আমার মোতালিব ব্যাপার হইছে, হ্যাঁ তো আমরা বলে বেদাত বুঝি না। দেড় মোতালিব তারে আমরা আগেও জানতাম যে ওয়াহাবি, তে মুনাফিকের খোলস তৈরি আছিল, আমরা জানতাম ওয়াহাবি। আমরা চেষ্টা করছি 20 বছর তারে নি হেদায়েতে আনন্দ যায়, ঠিক কিনা বলেন? মাহফিলে দাওয়াত দিয়া বালা বালা খাওয়াইয়া এরপরে চেষ্টা করছি তারে নি হেদায়েতে আনন্দ যায়। কিন্তু এই কপাল পোড়া তো আবু জাহেলের চাইতেও জঘন্য নসিবলা। আবু জাহেল একবারও ঈমান আনে নাই, ঈমান আনার সুযোগ পায় নাই, আল্লাহ নসিব করে নাই, জাহান্নামে চলে গেছে। তুই 20 বছর সুন্নিদের সাথে থাইকাও ইমানদার হইতে পারলি না, ওয়াহাবি হইয়া গেলি, তার মানে তোর কপাল দুর্ভাগা দুর্ভাগা দুর্ভাগা। তুমি কও আমরা বেদাত বুঝি না। আলাউদ্দিন জিহাদিনা কইছিল কোনখানে বইবা, আমিও কইতেছি কোনখানে বইবা। মুরব্বির লগে খবর লও, খবর পাঠাও, বল তোরে যদি নতুন করে মুসলমানি না করাইছি। কথা বলেন ঠিক কিনা? মোতালিবের কথা কইতেছিলাম, তে ওয়াহাবি গান হান্দাইছে গিয়া বান্দা করণের লাগিয়া হান্দাইয়া ওখানে দেখে কেউ তার ওয়াজ খায় না, তো ওয়াজও বইবে আলাউদ্দিন জিহাদির সমালোচনা করে, নকশবন্দির সমালোচনা করে, ওই গিয়াসউদ্দিন তাহিরির ইন্ডিকেট করে কথা কয়। কারণ এডি না কইলে তারে কেউ জিগায় না। আলাউদ্দিন জিহাদির সমালোচনা করতে গিয়ে কইছে বইব, বাহাসে বইব, হাতে দেখবো। তো জিহাদি সাহেব যখন লাইভে এসে বললো ঠিক আছে কোথায় বসবেন মুরব্বীদের সাথে, আপনি যে কোনো মুরব্বীর মাধ্যমে আপনি বাহাসের প্রক্রিয়া করেন, আপনার সাথে আমরা বসবো। একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, তাইলে বুঝবেন তার কলবে আল্লাহর জায়গা না, তার কলব হইল শয়তানের বাসা। কারণ অহংকার করা, ইলিমের তাকাব্বুরি করা আল্লাহ ওয়ালাদের চরিত্র না, এটা শয়তানের চরিত্র। দুঃখের সাথে একটা কথা কই, শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু বাস্তব কথা এটাই যে এই মোতালিব ভাই যে স্টেজে ওয়াজ করে আপনি দেখেন, অন্যান্য ওয়াহাবিগো চেহারাটা তার চাইতে বহুত বালা দেখা যায়। একটু দেখেন ভিডিওটা, অন্যান্য ওয়াহাবিরা চেহারা তার চাইতে ভালো দেখা যায়। কারণ ওয়াহাবিরা তো একটা মতের উপরে আছে, একটা পথে আছে, হেতে এক জায়গাত হাঙ্গা বইয়া হেই জামাই থুইয়া প্রেমিকের লগে ভাগ্যা গেছ, মনে রাখো প্রয়োজন ফুরাইলে কিক মারবো, নেটওয়ার্কের বাইরে নিয়ে ফলাইব।
সোনাকান্দা দরবারতে তো দিছে লাতি দিয়ে বাইর করে। তুমি যদি যোগ্য মুহাদ্দিস হইতা তাহলে সোনাকান্দা দরবার অবশ্যই তোমার রাখতো। তোমার যোগ্যতার অভাব আছে দেখে বের করে দিছে। তোমার চরিত্রের উপরে বহুত কলঙ্ক আছে সোনাকান্দা দরবারে, মেজাজ খারাপ করবি সব খবর বাস করে দিব। খবর কিন্তু আছে, তুই পুরা ওয়াহাবি, পাক্কা ওয়াহাবি, ওয়াহাবিগো মতন কুচরিত্র, বদ চরিত্র, বলাৎকারের সমাজ তারা ছিল, ঠিক কিনা বলেন?